জাতীয় সংসদে জামাতি ইসলামকে জায়গা মতো বাঁশ ভরে দিলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমি অনেক আগেই বলেছিলাম জামাতি ইসলাম জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে খেলতেছে। জামাতি ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে যেই ধরনের বেইমানি করেছে, এনসিপি যদি কখনো সুযোগ পায় জায়গা মতো ভরে দিবে। ঠিক জায়গা মতোই ভরে দিয়েছে এবং জাতীয় সংসদে ভরে দিয়েছে। জামাত এখন শুধু আউবাউ করতেছে, আর কিচ্ছু করার নাই। কারণ এনসিপি ঝোপ বুইঝা কূপ মাইরে দিছে। কি ঘটনা ঘটেছে সেটা আপনাদেরকে বলতেছি, একদম ক্লিয়ার বুঝে যাবেন যে জামাতের এই জায়গা থেকে বের হওয়ার আর কোনো সুযোগ থাকলো না, কারণ এইটা আইনে পরিণত হয়েছে। তার আগে বলি, স্ক্রিনে যে বোনের পিকচারটা দেখতেছেন, এই বোন ছোট একটা বাচ্চাকে নিয়ে বাসা থেকে বের হয়েছে। বের হওয়ার পরে বেশ কিছুদিন আগে বের হয়েছে, বের হওয়ার পরে বাসাতে আর ফিরে আসে নাই। তার হাজবেন্ড দেশের বাইরে থাকতো, তার দুইটা সন্তান। এই ছোট কন্যাকে নিয়ে তিনি বাসা থেকে বের হওয়ার পরে বাসাতে আর ফিরে আসে নাই। কোথায় গেছে কেউ জানে না। অনেকেই বলছেন পরকিয়া করছে বা পরকিয়ার কারণে বাসা থেকে চলে গেছে, তার সাথে যোগাযোগ করা যাচ্ছে না, তার মোবাইল নাম্বার বন্ধ। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ, এই ভিডিওটা আপনারা দেখবেন এবং এই ছবির সাথে আপনার এলাকায় নতুন যে ভাড়াটিয়া আসছে তাদেরকে একটু মিলিয়ে নিবেন। যদি খোঁজ পান আমাদের সাথে যোগাযোগ করে, যদি কেউ তার খোঁজ দিতে পারে তাহলে 3 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। যদি কারো মাধ্যমেই খোঁজ পাওয়া যায় তাকেও পুরস্কৃত করা হবে। আপনাদের কাছে আবারও বিশেষ অনুরোধ করতেছি, আপনারা এটা চেষ্টা করবেন, একই সাথে ভিডিওটা ব্যাপক পরিমাণ বিভিন্ন গ্রুপ, পেজ, আইডিতে শেয়ার করে দিবেন, যাতে এই একটা সংসার, দুইটা বাচ্চার জীবন আমরা বাঁচাতে পারি। আপনারা যদি খোঁজ পেয়ে থাকেন তাহলে ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে আপনারা মেসেজ করে জানাবেন। একই সাথে ইউটিউবে যারা দেখছেন তারা কমেন্ট করেও জানাতে পারেন, আমরা আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ। এখন জামাতি ইসলামের কি ঘটনা ঘটেছে? মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান তিনি একটা বিল উত্থাপন করেছেন। সেই বিলে 1971 সালে পাক হানাদার বাহিনীর সহযোগী হিসেবে 3টি দলের নাম উল্লেখ করা হয়েছে। মানে 1971 সালে যারা রাজাকার ছিল, একবার সহজ কথায় যারা রাজাকার ছিল, সেই রাজাকার দলের নাম ওই বিলে উত্থাপন করা হয়েছে। আপনারা ইতিমধ্যে এই ভিডিওটা দেখেছেন, আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সেখানে তৎকালীন মুসলিম লীগ, বাংলাদেশ জামাতি ইসলাম, নেজামে ইসলাম পার্টি, এই 3টি দল পাকিস্তানের পাক হানাদার বাহিনীর সহযোগী ছিল বলে একটা বিল সংসদে উত্থাপন করা হয়েছে। সেই বিলের নাম দেওয়া হয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এখন এই বিল উত্থাপন করার পরে স্পিকার, মাননীয় স্পিকার, তিনি সবার কাছ থেকে শুনেছেন হা ভোট আর না ভোট হয় সংসদে, আপনারা জানেন। তো হা ভোট জয়যুক্ত হয়েছে, কিন্তু এই জয়যুক্ত হওয়ার পূর্বে জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি ওখানে দাঁড়িয়ে এই বিলের বিপক্ষে দীর্ঘ বক্তৃতা দিয়েছেন যে একটা বিদ্যমান রাজনৈতিক দলকে সশস্ত্র বাহিনী বলে এই যে একটা ফ্যাসিবাদী পথ গ্রহণ করা হলো বা ফ্যাসিবাদী সমর্থন করা হলো, এইটা উচিত নয়। মানে তিনি বুঝাতে চেয়েছেন সশস্ত্র বাহিনী, পাকিস্তানের হানাদার বাহিনী সশস্ত্র বাহিনীর সাথে সশস্ত্র বাহিনী হিসাবে জামাতি ইসলাম তাদের সহযোগী ছিল। আর এটা যদি বিদ্যমান রাজনৈতিক দল হিসাবে এটা সমর্থন করা হয়, এটা ফ্যাসিবাদী সমর্থন। আর এই ফ্যাসিবাদী সমর্থন শুধু বিএনপি করে নাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপিও করেছে। এই বিল যখন ওখানে প্রস্তাব করা হয় তখন জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মাননীয় স্পিকারের কাছে লিখিত বর্ণনা দেওয়া হয়েছে, মানে লিখিত জবাব দেওয়া হয়েছে যে এই দলের বিপক্ষে তাদের কোনো মতামত নেই। তার মানে এইটাকে সমর্থন করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই জামাতের শরিক হওয়া সত্ত্বেও। এখন জামাত যদি বলে এটা ফ্যাসিবাদী সমর্থন, তাহলে আপনার ভোটের শরিক দল, অন্যতম শরিক দল জাতীয় নাগরিক পার্টি তো সেই ফ্যাসিবাদের সমর্থন করলো। এই আইনে কি কি হবে সেটা বলতেছি। তাহলে জাতীয় নাগরিক পার্টি এখানে ওই যে দলের সাথে জামাতের সাথে জোট করেছে বলেই জামাতের সবকিছু মেনে নিবে তা কিন্তু নেই নেই ভাই, এরা হচ্ছে শিক্ষিত ছেলে মেয়ে। আমি আগেই বলেছিলাম যে জামাতি ইসলাম এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির সাথে যে বেইমানি করেছে, এটা আমি বলি নাই, এটা এনসিপির শীর্ষ নেতারা বলেছে। আপনারা জানেন জোট করার সময়
তাদের মধ্যে বিভিন্ন শর্ত ছিল। প্রধান শর্ত ছিল যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির ক্যান্ডিডেট যেখানে দাঁড়াবে সেখানে জামাতি ইসলামের কোনো ক্যান্ডিডেট এমপি প্রার্থী হিসেবে দাঁড়াতে পারবে না। অনেক কয়েক জায়গায় কিন্তু দাঁড়িয়েছে, স্বতন্ত্র হিসেবে দাঁড়িয়েছে। একই সাথে বলা হয়েছিল যে এনসিপি কে জামাতের নেতাকর্মীরা সহযোগিতা করবে, মানে এনসিপির যে এমপি প্রার্থী তাদেরকে জামাতি ইসলামের নেতাকর্মীরা সহযোগিতা করবে। সংবাদ সম্মেলনে এনসিপির শীর্ষ নেতারা বলেছে জামাতি ইসলাম সেই সমর্থন করে নাই, দুই এক জায়গায় ছাড়া বেশিরভাগ জায়গাতেই করে নাই। এই যে একটা বেইমানি করেছে জামাত, সেই বেইমানির ফল ভোগ করতে হলো সংসদে। নির্বাচনী জোট হওয়া সত্ত্বেও এনসিপি জামাতকে রাজাকার বলতে সমর্থন করলেন। এটা রাজাকার। এখন যে আইনটা পাশ হলো, এ আইনে জামাতি ইসলাম, তৎকালীন মুসলিম লীগ, নিজামী ইসলাম পার্টিকে মানে রাজাকার বলা বৈধ হয়ে গেল। আর এই বৈধতা শুধু বিএনপি না, এনসিপিও দিয়েছে, আইন পাশ হয়েছে। এখন এ আইনে কি কি হতে পারে, আর জামাতের সাথে এনসিপি এটা কেন করলো? আমি আগেই বলেছিলাম যে এনসিপি কে নিয়ে জামাত খেলতেছিল, সেই খেলায় ওই খেলার মাঠে জল ঢেলে দিছে এনসিপি। এখন জামাত যাচ্ছে আর পিছলে পড়ে যাচ্ছে, যাচ্ছে আর পিছলে পড়ে যাচ্ছে। এই জন্য এনসিপির গতিতে চলছে। আপনারা জানেন স্থানীয় সরকার নির্বাচনে জামাত এককভাবে প্রার্থী দিবে, এনসিপিও এককভাবে প্রার্থী দিবে, এটা ঘোষণা মোটামুটি দিয়েছে। তার মানে জামাতের সাথে নির্বাচনী জোট করলেও বাকি কোনো কার্যক্রম এনসিপি জামাতের সাথে করবে না। এই জন্য জামাতকে রাজাকার বলার বৈধতা দেওয়ার জন্য যে বিলটা পাশ হলো, সেই বিলে এনসিপি সমর্থন করেছে। ভাই এনসিপি কিন্তু বোঝে, আমি আগেই বলেছি যে এনসিপিতে যারা আছে এরা শিক্ষিত ছেলে মেয়ে, এরা কারো ভিতরে সুই হয়ে ঢুকবে, ফাল হয়ে বাড়াবে। যদি সুই হয়ে ঢোকে আর ফাল হয়ে বাড়াই, ঢোকার সময় ছিদ্র কম হবে, ব্যথা কম হবে, কিন্তু বের হওয়ার সময় দেখবেন সেখানে গর্ত হয়ে গেছে, ব্যথায় চিৎকার করতেছে। ঠিক জামাতি ইসলামের তাই হয়েছে। এখন জামাতি ইসলাম হা করতে পারতেছে না, ঠিক আছে? এই যে ওয়াক আউট করে, এনসিপি কে সাথে নিয়ে যে ওয়াক আউট গুলো করে আপনারা দেখেছেন। এখন আমরা তো মনে করেছিলাম যে মনে হচ্ছে এনসিপি কে জামাতের বলয়ের মধ্যে জামাত নিতে পেরেছে। না, নিতে পারে নাই, পারবেও না, ভবিষ্যতে পারবে না। জামাত এনসিপি কে নিয়ে আর খেলতে পারবে না। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন 2002 সালে যখন এই আইন পাশ হয়, তখন বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে বিদ্যমান কোন রাজনৈতিক দলের কোনো নাম এর ভিতরে রাখেনি। এখন তিনি রাখেননি, তিনি মহামান্বিত, তিনি মানে মানবতার ফেরিওয়ালা, আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে। আপনাদের এই মানে রাজনীতি করার যেই বর্তমান স্পেস, এটাও দিয়েছে বিএনপি, আপনাদের ক্ষমাও করে দিয়েছে বিএনপি। আর আপনারা বিএনপির পিছনে বাসও দিয়েছেন, আওয়ামী লীগের সাথে যুক্ত হয়েছেন। তাই বলে এখন কি বিএনপি সেই 71কে ভুলে যাবে? 71 আমরা পাইছি স্বাধীনতা। আর এই স্বাধীন দেশে কেউ যদি ফ্যাসিজম হয়ে ওঠে, ফ্যাসিবাদী হয়ে ওঠে, তাহলে তাকে তাড়ানোর দায়িত্ব বাংলাদেশের সাধারণ জনগণ, যেটা 24-এ দেখিয়ে দিয়েছে। তার মানে এই নয় যে আমরা 71 ভুলে যাব। 71 কিভাবে ভুলে যাবেন ভাই? 71 ভুলে যাওয়ার কোনো সুযোগ আছে? তো 71কে যদি আমরা ভুলে না যাই, তাহলে 71-এর সময় যারা যারা পাকিস্তানের পাখানাদের বাহিনীকে সহযোগিতা করেছে তাদেরকে আমরা কিভাবে ভুলে যাই? অনেকেই বলেন যে এখন জামাতি ইসলামের ভিতরে যারা আছে তারা কেউ রাজাকার না। ভাই জামাতি ইসলামের ভিতরে যারা আছে তারা কেউ রাজাকার হতে হবে না, কিন্তু দল তো রাজাকারি করেছে। একটা দল সে তো রাজাকারি করেছে, সেই দলের সাথে যারা যুক্ত হবে তাহলে তাদেরকে কেন রাজাকার বলা যাবে না? আপনারা দল চেঞ্জ করেন, নামটা চেঞ্জ করেন, নাম চেঞ্জ করে আপনারা 71-এর যেই মানে ওই দল ছিল, রাজনৈতিক দল ছিল, সেটা বাদ দেন, দিয়ে নতুন করে একটা দল করেন, তাহলে তো আর আপনাদের কেউ রাজাকার বলতে পারবে না। আওয়ামী লীগ যদি আওয়ামী লীগ নাম নিয়েই ফিরে আসে, তাহলে আওয়ামী লীগকে ফ্যাসিবাদ আজীবন বলবে মানুষ। কারণ আওয়ামী লীগ ফ্যাসিবাদের সাথে জড়িয়েছে, আর গণহত্যা করেছে। এখন কোনো এক সময় যদি অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে যদি আওয়ামী লীগের নামই থাকে, আর এই 24-এর যে আন্দোলন, এখান থেকে যদি আওয়ামী লীগের নাম বাদ দেয়, তাহলে কি জামাতি ইসলাম সেটা সহ্য করবে? করবে না। তো জামাতি ইসলাম যদি এটা সহ্য না করে, তাহলে 71-এ পাখানাদের বাহিনীর সহযোগী হিসেবে যে জামাত ছিল, সেটাকে কেন আমরা বাদ দিব? কেন বিএনপি বাদ দিবে? কেন বাংলাদেশের সাধারণ জনগণ বাদ দিবে? দিবে না, এটা দেওয়া উচিত হবে না। তাই যেই দল রাজাকার, সেই দলকে আমরা রাজাকার বলতেই পারি।
আপনারা এখন রাজাকারি করেন নাই, কিন্তু দলকে তো বলতে পারি, ব্যক্তিকে যদি আমরা নাও বলি দলকে কিন্তু বলতে পারি। এটা শুধু বিএনপি না, সাধারণ জনগণ না, আপনার শরিক দল এনসিপিও সাপোর্ট করেছে। আর কেন সাপোর্ট করেছে সেটা তো বলেই দিলাম, ভবিষ্যতে আরো করবে। আমি আগে বলেছিলাম যে জামাতের সাথে এনসিপির জোট বেশি দিন টিকবে না, দেখেন সামনে নির্বাচন আসতে আসতে টিকবে কিনা একমাত্র আল্লাহ তালাই জানে। তবে আমি মানে ভবিষ্যৎটা বলা ঠিক না, তারপর একটু বলে রাখলাম আমার মনে হয় না যে টিকবে। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।